জমি, ছোট ছোট ব্যবসায়ী জিনিস, বইপত্র, ছোট চায়ের দোকান কুড়াইয়া দিচ্ছে। বিরাট বাহাদুর হয়েছে তারা। আমরা বলতে চাই, এই যে বাহাদুরিটা শুরু করছেন, এই বাহাদুরিটা অভ্যুত্থানের সময় কোথায় ছিল? আমরা তো এই বাহাদুরিটা অভ্যুত্থানের সময় দেখি না। আমার হকার ভাইরা, হকার সিনিয়রের নেতৃবৃন্দ অভ্যুত্থানের সময় জীবন দিছে। আজকে যারা ক্ষমতায় আসছেন, যারা জীবন দিছে, তারা তো কেউ উপদেষ্টা হন নাই। পরবর্তী যে সরকার নির্বাচিত হয়েছে তাদেরকে আপনারা দেখেছেন। যারা কোঠা আন্দোলন করতে গেছিল তারাই হচ্ছে মন্ত্রী, এমপি, আজকে এমপি হয়ে গেছে, তারা উপদেষ্টা হয়ে গেছিল। আর আমার যে হকার ভাই জীবন দিছে, সে উপদেষ্টাও হয় নাই, মন্ত্রীও হয় নাই। সে দুই বেলা দুই মুঠো খায়া সংসার করে সন্তানদেরকে সবচেয়ে খারাপ স্কুলে রাখা, খারাপ খাবার খাওয়ার জীবনটা চালাইতে চায়। অথচ সেই হকারের উপরে আপনারা জুলুম শুরু করেছেন। এই জুলুম কেউ সহ্য করবে না, আমি বলে দিলাম। সংগ্রামী বন্ধুরা, টিএমপি কমিশনার সাহেবকে বলতে চাই, আর প্রশাসক সাহেবকে বলতে চাই, হকার ইউনিয়নের আন্দোলন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে। এই হকার ইউনিয়নের নেতৃবৃন্দ এই চিনে রাখেন সবাইকে, অসংখ্য মামলার সম্মুখীন হয়েছে, জেল কাটেছে, জুলুম পুলিয়া মামলার সম্মুখীন হয়েছে, কখনো মাথা নত করে নাই। আজকে আমরা বলতে চাই, এই যে হকারদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের পায়তারা করছেন, সেটা আমরা কোনো কিছুতেই মেনে নিব না। সংগ্রামী বন্ধুরা, আজকে বাইতুল মোকাররমে আমরা দেখলাম ব্যবসায়ী সমিতি বিরাট বাহাদুর হয়ে গেছে। দুলন সাহেবেরা, দুলন সাহেব, আরে বাবা কত বড় বাহাদুর! আমাদের 4 লক্ষ হকারের সামনে এসে দাঁড়ায়, আমরা দেখবো আপনার বাহাদুরি। সংগ্রামী বন্ধুরা, আমাদের হকারদের উপরে আপনারা হামলা করেন, যখন তখন গ্রেফতার করেন, চাঁদাবাজি করেন। হকাররা স্পষ্টভাবে একটা কথা বলেছে, আমরা কোনো চাঁদাবাজকে পয়সা দিতে চাই না, আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই। এই সরকার এসি ঠিক করার জন্য বা এসি কিভাবে চালাবে তার প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠাইলো, ইংরেজি শিক্ষার জন্য থাইল্যান্ডে পাঠাইলো। হাস্যকর না? এই সরকারকে আমি বলবো, আপনারা একজন লোক যান, সরকারি টাকা পয়সা, জনগণের টাকা পয়সা খরচ করে ইটালি থেকে ঘুরে আসেন, সেখানে লক্ষ লক্ষ হকার আছে। পার্শ্ববর্তী দেশে হকারদেরকে কিভাবে কর্মসংস্থান এবং রাস্তায় সুন্দরভাবে তাদেরকে নিয়োজিত করেছে সেইটা দেখে আসেন। এই সরকারকে বলবো, পৃথিবীর সবগুলো উন্নত দেশে হকারদের কিভাবে সংরক্ষণ করছে সেইগুলো একটু শিক্ষা নিয়ে আসেন। আমাদের টাকা খরচ করেই তো আপনারা বিদেশ যান, এই এসি চালানো শিখেন, ইংলিশ শিখেন, আরো কত কিছু, ডাল লাগানো শিখেন। অদ্ভুত অদ্ভুত কারণে বিদেশ যায়, সরকারি টাকা খরচ করে। সংগ্রামী বন্ধুরা, তাই আমরা এই সরকারকে অনুরোধ করবো, সারা পৃথিবীর খবর নেন। আজকে আমাদের দেশ একটা গরিব দেশ, সরকার কর্মসংস্থান করতে পারে না, আর মানুষ, এই যে আমাদের হকার ভাইরা স্বনিয়োজিত পেশা, এই আমরা সারা দেশে হিসাব করে দেখছি আমাদের 20 লক্ষ হকার আছে। 20 লক্ষ হকারের সাথে প্রায় কোটি লোক যুক্ত হচ্ছে হকারের পরিবার সহ এই জায়গার সাথে। আপনারা কোনো ধরনের কর্মসংস্থান না করে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে এই লক্ষ লক্ষ হকারকে উচ্ছেদ করার যে উদ্যোগ নিয়েছেন, সেইটা কোনোভাবেই আমরা মেনে নিব না।